আমার হাতে আছে 40,000 টাকা, আর আমার পিছনে আছে হৃদয় ভাঙার গর্জন বইয়ের সম্পাদক শাহরিয়ার স্রোত। তো আজকে কি কন্টেন্ট বানাবো সে নিজেও জানে না। সো আপনারা দেখতে থাকুন কি করছি আমি। স্রোত, কন্টেন্ট কিন্তু স্টার্ট হয়ে গেছে ভাইয়া। আজকের কন্টেন্টটা টোটালি স্পেশাল। বসো, ক্যামেরাটা এদিকে আসো। তোমার এই বইয়ের ডিজাইন করার জন্য আমি কোনো টাকা দিই নাই, বাট আজকে আমি তোমাকে টাকা দিতে চাই। এই নো 40,000 টাকা। তুমি তোমার এই ডিজাইনের জন্য তোমার মনে হয় কত টাকা নেওয়া যায়? মানে এই ডিজাইনটা করছো, এটার কত টাকার তুমি যোগ্য, বা এই ডিজাইনের তুমি কত চাচ্ছ ওইখান থেকে রেখে দিবা। ভাইয়া তোমার কাছে কিন্তু 40,000 টাকা আছে, চাইলে তুমি পুরোটাও রাখতে পারো, চাইলে তুমি 100 টাকাও রাখতে পারো, এটা তোমার উপর নির্ভর করবে। ভাইয়া এই ডিজাইনটা আমি বেসিক্যালি টাকার জন্য করি নাই। একটু কাছে নিয়ে আসো। তারপরেও তুমি যখন আমাকে বলতেছো এটার মূল্য আমার নিজের মাধ্যমে নির্ধারণ করতে, তাহলে আমি আচ্ছা নিচ্ছি। আমি কত নিব ভাইয়া? এটা তো আমি জানি না, এটা তো তুমি জানো। আচ্ছা, আমাদের অডিয়েন্স কিন্তু বেশি সময় নষ্ট করবে না, তো তুমি তাড়াতাড়ি নিয়ে জটফট আমাকে বাকিটা বুঝে ওকে ভাই, একটু বইটা ধরো। তুমি পুরোটা নিয়ে নিবা? না না ভাইয়া। আচ্ছা, সাথে আমি ডিজাইনটা দেখাই দিই। স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগছে। ও যদি 40,000 নেয় আমার মনে হবে না যে লস খাইলাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি জটফট না। ভাইয়া এখানে 11,000 টাকা আছে ভাইয়া। তুমি 11,000 টাকা নিয়ে নিলা? হ্যাঁ ভাইয়া। ভাই এটা তো প্ল্যানিং কন্টেন্ট হয়ে গেল। আমি ভাবছি তুমি কম নিবা, দেন আমি তোমাকে দিব। না ভাইয়া, এনাফ এনাফ? এনাফ ফর মি। আচ্ছা, আর তোমাকে আমি একটা বই গিফট করে দিলাম Sure. স্পেশালি। তো Thank you. এইটার জন্য কি, এটার জন্য টাকা লাগবে না? আচ্ছা, গিফটের জন্য টাকা লাগবে না? এই প্রথম কি আমি গিফট পাচ্ছি? হ্যাঁ, অলরেডি ওর কাছে আমি একটা বই বিক্রি করে ফেলছি। সত্যি কথা বলতে এটা আসলে লোক দেখানো কন্টেন্ট না। আমি ওই বইয়ের জন্য ওরে আমি বলছিলাম ভাই বই ভালো হিট করলে তোমাকে আমি 1 লাখ টাকা দিব। সো ডিজাইনের জন্য অলরেডি ওরে আমি 11,000 দিয়ে দিছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে জানি না দিব কিনা, বাট যেটা দিছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। মেইন ফ্যাক্ট হচ্ছে কেউ যখন তার নিজের সেরাটা দিয়ে কাজ করে, এবং এই ডিজাইন মনে হইতে পারে এটা কেমন এক ডিজাইন, এটার জন্য 11,000 টাকা দিছি, বাট এইটা কিন্তু সে 1-2 দিনে শিখে নাই। তার স্কিল, তার ট্যালেন্ট, এই জিনিসটা থিম ইমাজিনেশন করতে কিন্তু 1-2 দিনের পরিশ্রমে হয় নাই। হয়তো সে এই কাজটা 1 ঘন্টা করে ফেলছে, কিন্তু তার এই জীবনে 1 ঘন্টা আসতে অনেক বছর লাগছে। তুমি কয় বছর ধরে ডিজাইন করো? আমি প্রায় 5 বছর ধরে ডিজাইন করছি। সো 5 ইয়ার পরে একটা বইয়ের জাস্ট ডিজাইনের জন্য 11,000 টাকা পেলো। আমার মনে হয় না ফুল সব মিলে 11,000 পাইছো ডিজাইন করে। সত্যি বলবা, মিথ্যা বলবা না? না না না। সো দেয়ার ইজ এ গুড লেসন ইন হিয়ার, যে তোমার কাজ আজকে কালকের কাজ, পরশুর কাজ, 5 বছর 10 বছরের কাজ সবকিছু মিলে যা বাবা, তোমার ওই 10 বছর পরের এমন একটা কাজ লাইফে চলে আসবে। তো তখন ওই 10 বছরে যা কাজ করছো তার পারিশ্রমিক তুমি একটা কাজই পেয়ে যাবা। আর তারপরে রাস্তা তো খুব সহজ। আমার ক্ষেত্রেও তাই। আমি কিন্তু সুটকে 11,000 টাকা দিলাম আমার পকেট থেকে না। সো আমি কন্টেন্ট ক্রিয়েশন করি, তো জানেনই, ভিডিওস অনেক মানুষ দেখে। আপনাদের টাকাই দিছি, আপনাদের টাকা দিয়ে বই বানাইছি, আপনাদের টাকা দিয়ে আবার আপনার কাছ থেকে টাকা নিয়ে বিক্রি করছি। আবার এই টাকা কিন্তু জনকল্যাণে আমরা ব্যয় করব। মোট কথা সবকিছুই আপনাদের জন্য, শুধু ভালোবাসাটা আমার নিজের জন্য রাখতে চাই। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো কন্টেন্টে। আল্লাহ হাফেজ।